আমাদের বাড়িতে যখন কেউ নিমন্ত্রণ করতে আসে সব থেকে বেশি এক্সাইটেড কিন্তু বাড়িতে আমিই হই। আর আমি কোনো অনুষ্ঠানের নিমন্ত্রণ পাওয়া মাত্র যেই দিন নিমন্ত্রণ সেই দিন অবধি যে এত নাচানাচি করতে থাকি তা আমার বাড়ির লোক ছাড়া হয়তো কেউ জানে না। তো আজকে আমি যাচ্ছিলাম আমার মেঝো ননদের মাসি শাশুড়ির বাড়িতে। তো কোনো আত্মীয় বাড়ি যাওয়ার আগে যেটা একদম কম্পালসারি সেটা হচ্ছে মিষ্টি নেওয়া। তো আমার দুই শাশুড়ি মা আর আমরা মিলে মিষ্টি নিয়ে চলে এসেছি কিন্তু মাসি শাশুড়ির বাড়িতে, মানে আমার ননদের। তো ওনাদের বাড়িতে হচ্ছিল পুজো, মানে লক্ষ্মী নারায়ণ ঠাকুরের পুজো হচ্ছিল। তো মাসির বাড়ি ঢুকতেই কিছুক্ষণ আমরা মাসিদের ঘরে একটু বসলাম, সবার সাথে অল্প গল্প গুজব করলাম। আর এরপর যেই কাজটা আমি করতে গেছিলাম মানে খেতে তো সেটা করতে কিন্তু বসে গেছি। দেখো মুখে হাসি দেখে বুঝতে পারছো তো কতটা খুশি আমি। আর খিচুড়ি প্রসাদ দেখলে তো আমার মুখে এতটা গ্লেজ চলে আসে, মানে মনে হয় কি আমি একটা খুব দামি হাইলাইটার ইউজ করেছি। আর বিশ্বাস করো, জবের থেকে আমার নন বেঙ্গলি ফ্যামিলিতে বিয়ে হয়েছে তারপর থেকে কিন্তু কোনো বাঙালি অনুষ্ঠানে গিয়ে বাঙালি খাওয়ার দাওয়ার খেতে মানে কি যে আমার আনন্দ হয়, কি যে আমার তৃপ্তি হয়, সেটা হয়তো তোমাদের আলাদা করে বলে বোঝাতে হবে না। আমার মুখ দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবে যে কতটা শান্তি করে আমি প্রসাদ খেয়েছি। আর এইদিকে যে সাউন্ড বক্সটা দেখতে পাচ্ছ, এই যে এই ভাইটা ওটা কিন্তু নিজের হাত দিয়ে বানিয়েছে। আমি তো জাস্ট দেখে অবাকই হয়ে গেছি যে মানুষটা কতটা ট্যালেন্টেড হতে পারে। আর সত্যি কথা বলতে আমার ওখানে গিয়ে একদম মনে হচ্ছিল না যে আমি ওনাদের বাড়িতেই প্রথমবার গেছি। সবার সাথে এত আনন্দ করলাম কিছুক্ষণ সময়ের মধ্যেই। আসলে বিষয়টা হচ্ছে তুমি যদি অনেক পজিটিভ মানুষদের মাঝখানে থাকো তাহলে কিন্তু সব সময় তোমার পজিটিভ ভাইবসটাই আসবে। আর আমি নিজে এতটা মিশু খেয়েছে যেখানেই যাই না কেন সেখানেই সবার সাথে এতটা মানে এত তাড়াতাড়ি মিলেমিশে যাই আর কি। আর মাসি নিজেই এতটা সুন্দর, এত সুন্দরভাবে কথা বলে, ওনার ব্যবহার এত ভালো যে ওনার বাড়িতে গিয়ে আমার নিজেরও সত্যিই খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো মাসি ডান্স করছে। অনেকক্ষণ ধরে মাসিকে বলছিলাম মাসি একটু ডান্স করে, কিন্তু লজ্জার বসে উনি ডান্স আর করতেই পারছিলেন না। কিন্তু আমি কি ছেড়ে দেবো? উনি যখন ওদিকে নাচ করছিলেন আমি কিন্তু দূর থেকে ক্যামেরা করেই নিয়েছিলাম, ভিডিও বানিয়েই নিয়েছিলাম। এত সুন্দর মুহূর্তগুলো কি ছাড়া যায় বলো? এগুলো তো ভিডিওর মাধ্যমে সব সময় আমার কাছে মেমোরিজ হয়ে থাকবে। এতটা আনন্দ হচ্ছিল ওখানে যে ওনাদের ছেড়ে আমার আর বাড়ি আসতে ইচ্ছে করছিল না, কিন্তু রাত অনেকটা হয়ে গেছিল, বাড়ি তো যেতেই হবে। তাই শেষবারের মতো সবাইকে প্রণাম ঠনাম করে এবার বেরোবো বলে ঠিক করছি, কিন্তু তাও বেরোতে পারছি না কারণ লোক এত, গল্প আমাদের শেষই হচ্ছিল না। আর আমি সবাইকে বলে যাচ্ছিলাম সবাই যাতে আমাদের বাড়িতেও আসে, আমাদেরও একটু সৌভাগ্য হোক সবাইকে একটু বাড়িতে ডেকে খাওয়ানোর। তো আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগের মাধ্যমে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।